শুভ দীপাবলি সবাইকে। এই সুন্দর সুন্দর মোমবাতিগুলো আমি বাড়িতেই নিজের হাতে বানিয়েছি। 2 বছর আগে এরকমই কয়েকটা মোমবাতি আমি বানিয়েছিলাম, আর তার ভিডিও কিন্তু আমি শেয়ার করেছিলাম। সেই ভিডিওটা সবাই খুব পছন্দ করেছিল, আর অনেকেই জিজ্ঞেস করেছিল এই রোজ ক্যান্ডেল গুলো সত্যি বোঝা যাচ্ছে না যে হাতে বানানো, কোনো রকম ডাইস ছাড়া। তো আজকে আবারও ইচ্ছা হয়েছে বানাতে। দীপাবলি উপলক্ষে আমি মোমবাতি বানাচ্ছি। প্রচুর মোম জমে রয়েছে, সেই মোমগুলোকে গলিয়ে নিলাম প্রথমেই, আর তারপরে একটা স্টিলের থালার পেছন দিকে এরকম পাপড়ি করার জন্য ছোট ছোট করে চামচের মাধ্যমে গলানো মোমটা ছড়িয়ে দিলাম। আর এদিকে আমি হলুদ রঙের সুতো দিয়ে কয়েকটা সলতে বানিয়ে নিয়েছি। এবার সেই মোমগুলো একটু গরম আর নরম থাকা অবস্থায় একটা একটা করে তুলে একটার উপরে একটা দিয়ে এরকম গোলাপের পাপড়ির মতন করে নিতে হবে। মোমটা পুরোপুরি শুকানোর জন্য অপেক্ষা করলে চলবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। একটু গরম থাকা অবস্থাতে এটা করতে হবে, হাতে গরম লাগলেও। প্রত্যেক বছর যে অসংখ্য মোমবাতি দীপাবলির দিন জ্বালানো হয় সেগুলো কিন্তু সম্পূর্ণ জ্বলে না, কিছুক্ষণ জ্বলে তারপরে হাওয়া দিলেই নিভে যায়। সেই অর্ধেক জ্বলে নিভে যাওয়া মোমবাতি দিয়েই কিন্তু আজকে আমি নতুন মোমবাতি বানাচ্ছি। দুটো রোজ ক্যান্ডেল বানালাম আর একটু অন্যরকমের বানাচ্ছি, যার জন্য নিয়েছি চা খাওয়ার কাগজের কাপ। এর মধ্যে সে গলানো মোম দিয়ে দিলাম, আর একটু দেখতে ভালো লাগার জন্য ওপর থেকে গ্লিটার দিয়ে দিলাম। আর সলতেটা যেটা বানিয়েছিলাম সেটা যাতে সোজাভাবে দাঁড়িয়ে থাকে, তার জন্য এরকম একটা কাঠি বা মোমবাতির মাধ্যমে সলতেটাকে জড়িয়ে আমি স্ট্যান্ড করে দিলাম। এতে কিন্তু সলতেটা সোজাভাবে দাঁড়িয়ে থাকবে। তোমরা পেন্সিল দিয়েও করতে পারো। আমি এরকমও আরো কয়েকটা বানিয়ে নিলাম, যার একটার মধ্যে দিলাম সিলভার কালারের গ্লিটার আর বাকিগুলোতে দিলাম ব্লু কালারের গ্লিটার। প্রত্যেকটার মধ্যে সলতেও দিয়ে দিলাম। এবার একটা বড় মোমবাতি বানাবো, যার জন্য প্লাস্টিকের জল খাওয়ার গ্লাসগুলো নিয়ে নিয়েছি, তার মধ্যে বেশি করে মোম ঢেলে নিয়েছি, আর ওপর থেকে কিন্তু 2 রকমের গ্লিটারই এটা দিলাম, যাতে দেখতে খুবই সুন্দর লাগে। তোমরা চাইলে ফ্লাওয়ার দিয়েও ডেকোরেশন করতে পারো। আর এটার মধ্যে যে সলতেটা দিয়েছি সেটা একটু মোটা দিয়েছি, যেহেতু এই মোমবাতিটা একটু বড় হচ্ছে। এইবার কিন্তু কিছুক্ষণ রেখে দিলেই মোমগুলো জমে যাবে, একদমই সময় লাগবে না বেশি। তারপরে এক এক করে আমি প্রত্যেকটার থেকে এই গ্লাসগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ছাড়ানো কতটা ইজি, জাস্ট একটা কাঁচি দিয়ে কেটে নিয়ে একদম ইজি ভাবে উঠে যাচ্ছে, আর মোমটা কিন্তু একদম জমে গেছে, সেটাও বুঝতে পারছো তোমরা দেখেই। রোজ ক্যান্ডেল গুলো বানানো একটু কঠিন হলেও এইগুলো কিন্তু বানানো একদম ইজি, সবাই পারবে, বাচ্চারাও করতে পারবে, কিন্তু একটু সাবধানে করতে হবে। আর এই বড় যে মোমবাতিটা আমি বানিয়েছিলাম সেটা আমি প্লাস্টিকটা আর কাটিনি, কারণ আমার এটাই বেশি দেখতে ভালো লাগছিল, যেহেতু এটা ট্রান্সপারেন্ট ছিল। এই হলো আমার বানানো 7টা মোমবাতি, যেগুলো এই বছর আমি বানিয়েছি। 2টো রোজ ক্যান্ডেল বানিয়েছি, একটা বড় মোমবাতি বানিয়েছি ট্রান্সপারেন্ট, ছোট, আর একটা মিডিয়াম সাইজের চায়ের কাপে মোমবাতি বানিয়েছি। কেমন লাগলো এই মোমবাতিগুলো অবশ্যই জানিও। আর আমার তো সব থেকে ভালো লাগে এই রোজ ক্যান্ডেল গুলো। যেহেতু আমি এটা দীপাবলির আগে বানিয়েছিলাম, তাই আর তোমাদেরকে এই ভিডিওতে চালিয়ে দেখালাম না। এই হলো সবকটা মোমবাতি। তোমাদের হাতে এখনো সময় আছে, চটপট বানিয়ে ফেলো।